এটা হচ্ছে রাতের কক্সবাজার। আমাদের পাশেই যেহেতু হোটেলের পাশেই ছিল সিরিজটা, তো আমরা রাতে এখানে চলে আসি। প্রচুর মানুষ এখানে আসছে, দূর থেকে হোটেল রামাদা দেখা যাচ্ছিল। এখানকার সমুদ্র দেখতে খুবই সুন্দর লাগছিল, বাতাস। এই জায়গায় আসলেই আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো আমাদের আজকের টার্গেট ছিল এখানে আমরা কিছুক্ষণ থাকবো, এরপরে কক্সবাজারের আসছি যেহেতু সি ফুড খাবো, এবং স্ট্রিট সি ফুড যেটা সেটা খাবো। কোনো ভালো হোটেল বা নামি দামি হোটেলে না, আমরা ওইটা একটু ট্রাই করবো কীরকম লাগে আমাদের কাছে, এটা দেখার জন্য আসলে। তো কক্সবাজারে আগে এই জায়গাটা মানে অনেকটা ঘোলাটে থাকতো, এই জিনিসগুলোর দাম অনেক বেশি থাকতো, এক্সপেন্সিভ থাকতো, কিন্তু এখন অনেকটা আশানুরূপভাবে আগের মতন নাই। জিনিসগুলোর দামও কম, এবং কি পাশে টুরিস্ট ছিল সব সময়ের জন্য, মানে আগের মতন আর কি নাই, অনেকটা নিরাপদ ফিল হয় এখন কক্সবাজারের এই জায়গাগুলো। তো এখান থেকে আমরা যাওয়ার পথে আমাদের এই সি ল্যাম্প হোটেলটা দেখি। এটা সি ফুডের জন্য খুবই বিখ্যাত শুনেছি, বাট এখানকার খাবারগুলো খুবই এক্সপেন্সিভ, যে কারণে আমার ট্রাই করা হয় না। ইনশাল্লাহ অন্য কোনো দিন ট্রাই করা হবে। জাস্ট হোটেলের আমি ভিউটা এত ভালো লাগছিল যে তা আমি কিছু ভিডিও করে নেই এবং কয়েকটা ছবিও তুলি। এই জায়গাটা আমার কাছে ভালো লাগতেছিল। তো আমরা এখান থেকে চলে আসছি সুগন্ধা পয়েন্টে, আর এখানে আসার পরেই এই জিনিসটা ট্রাই করতে আমার মন চাইলো। আমার না, আসলে বেসিক্যালি আমার ওয়াইফের মন চাইছে, তো ভাবলাম ট্রাই করি, কারণ এরকম খাবার ট্রাই করতে ভালোই লাগে। ভালো খারাপ মন্দর ব্যাপার না, আসলে জিনিসটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল, অতটা মজা ছিল না। চলে যাই, এখানে আমাদের দায়িত্ব হলো মাছ চুজ করা, কোথা থেকে মাছ কাঁকড়া এগুলো খাওয়া যায়, এটা আমাদের পছন্দ করা ছিল আমাদের মূল টার্গেট। তো আমরা কয়েকটা দোকান ঘুরতে থাকি আশপাশে যা ছিল, যেখানে কোখান থেকে খেলে ভালো হবে, কোন জায়গাটা মজা হবে। তো অবশেষে আমরা এই হোটেল থেকে বা এই দোকানটা থেকে আমরা খাবার অর্ডার করি, কিন্তু এই জায়গার পরিবেশটা আমার কাছে ভালো লাগে নাই, তারপরও কেন জানি মনে হলো একটু ট্রাই করি। আপনারা পরিবেশ আমার ক্যামেরায় দেখলেই বুঝতে পারবেন যে আশপাশে কী অবস্থা। তার মধ্যে তারা মাছ কাটতিছে। তো এখানে যে কাঁকড়া নিয়েছিলাম, আমরা একটা মাছ নিয়েছিলাম, এটা আরেকজনের, এই মাছটা আমরা নিয়ে আমরা রূপচাঁদা দিয়েছিলাম, আর হচ্ছে একটা কাঁকড়া নিয়েছিলাম। আর এখানকার পরিবেশের অবস্থা তো আপনারা দেখছেনই, কি একটা অবস্থা। আমাদের রূপচাঁদা যে মাছটা ছিল সেটা হচ্ছে বারবিকিউ হয়েছে, আর কাঁকড়াটা হচ্ছে ভেজে দিবে। তো রূপচাঁদা মাছটা আমাদের চলে আসছে, এখানে বারবিকিউ করা হয়। এই যে রূপচাঁদা মাছ ট্রাই করা চলতেছে এদিকে। তো মাছটা ট্রাই করার পর আসলে আমার কাছে ভালো লাগে না, এটা একবারে সত্য কথা। তো আমি এদিকে কাঁকড়ার জন্য ওয়েট করতেছিলাম যে এটা কীরকম লাগে দেখার জন্য। অবশ্যই কাঁকড়া চলে আসছে, যদি সবাই আমাকে বলছিল বড় কাঁকড়া মজা, তো আমি জানি না কেন বড় কাঁকড়া আমি খুঁজে পাইনি এই জায়গাটায়। তো এই কাঁকড়াটাই ট্রাই করলাম, বাট এটা অতটা মজা লাগে নাই। এই ছিল স্ট্রিট ফুডের অবস্থা। কোথায় যদি এই জায়গার কথা বলি, তাহলে আমি একবারে বলবো যে আসলে একবারে একান্ত ওরকম ভালো দোকান না হলে এখান থেকে ট্রাই করবেন না, কারণ আশানুরূপভাবে মজা তো ছিলই না। আমার কাছে মনে হয়েছে ওই যে প্রথম আমার অন্যান্য ভিডিওতে আমি সবসময় বলি একটা কথা, যে পয়সা উসুল, এই জিনিসটা এখানে হয় নাই।
খাবার একটু মজা ছিল না। তো যাই হোক, মনের প্রশান্তি করতে পরবর্তীতে আমরা শালিক হোটেলে এসে এখান থেকে মালাই চা খাই এবং আলাদাভাবে একটা শান্তি পাওয়া যায় এই জায়গার চাটা খাওয়ার পরে। তো এই ছিল কক্সবাজারের স্ট্রিট ফুডের থেকে সি ফুড খাওয়ার অবস্থা। তো এরপরে চিন্তা আছে আমরা দেখি কোথায় খাওয়া যায়। তো এরকম বিস্তারিত রিভিউ পেতে হলে অবশ্যই আমার চ্যানেল এবং ইউটিউবের সাথে থাকবেন। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।